বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। যাই হোক, প্রচণ্ড গরমে আজকে চলে এলাম কিন্তু বড় পুকুরে স্নান করার জন্য। জুটে গেল গ্রামের অনেক ছেলেমেয়েরা। তো জলে নামার আগে ছেলেমেয়েরা যেটা বললো যে আমরা কিন্তু সকলে সাঁতার ভালো জানি না। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আজকে ভালোভাবে সাঁতার শিখিয়ে দেবো। তো বন্ধুরা আমরা সকলে এক এক করে জলে নেমে গেলাম। তো আমি একটা বুদ্ধি বার করতে চাইছিলাম যে কেমন করে এদের সহজে সাঁতারটা শেখানো যায়, যেহেতু এরা ভালো সাঁতার জানে না, একেবারেই জানে না, কেউ কেউ আছে আবার কেউ একটু হয়তো জানে এরকম। তো আমি বললাম আমি একটু দূরে গিয়ে দাঁড়িয়ে ওদেরকে ইনস্ট্রাকশান দিলাম যে তোরা প্রথমে ওখান থেকে পা দাপা, যেমন খুশি কর, কারণ এখানে তো জল বেশি নেই, গলা পর্যন্ত জল। তো এই অবস্থায় আগে দাপাতে থাক, যেমন খুশি দাপাতে ওরা শুরু করলো। বললাম এভাবে দাপাতে দাপাতে কিছুক্ষণ পরে দেখবি একটা মনে হবে যে আমি কিছুটা পারছি। তো ওখান থেকে আবার বললাম তোরা ডাঙায় চলে যা। এইভাবে আমি প্রথমে স্টার্ট করলাম। তো দেখো তারপরে ওরা আস্তে আস্তে অনেকটাই শিখে গেল। এবার যে বুদ্ধিটা করলাম সেটা দেখো, আমি দুটি পেপসির বোতলকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে নিলাম মুখের সাথে 1 ফুট দূরত্ব পর্যন্ত। এভাবে দুটো বোতলকে নিয়ে ওদেরকে এবার বললাম তোরা দড়িটা ধরে পা দাপাতে থাক। তা বেশ দেখলাম ভেসে থাকতে পারছে ওরা, দুটো বোতলই একটা মানুষকে বেশভাবে ভাসিয়ে রাখছে। তো এইভাবে অনুশীলন করতে করতে ওরা কিন্তু বেশ ভালো শিখে গেল একদিনের মধ্যেই অনেকটাই। তোমরা দেখো ওরা দাপিয়ে অন্তত 2 ফুট 3 ফুট প্রথমে যেতে পারছে। আর এখানে দেখো এই মেয়েটি প্রথমে আমাকে বললো যে প্রচণ্ড জল খেয়ে ফেলেছে। তারপরে আমি বললাম ঠিক আছে তুই শুয়ে পড়, আমি পেটে চাপ দিচ্ছি, জলটা বেরিয়ে যাচ্ছে। তারপরে আমি বুঝলাম যে না, ও অভিনয় করছিল, মুখে জল নিয়ে ওইভাবে একটা প্র্যাঙ্ক করছিল আমার সঙ্গে। যাই হোক, তো আমি তারপরে এই মেয়েটি একদমই পারছে না, ওকে বললাম তুই তাহলে এক কাজ কর, আমার হাতটা আগে ধরে পাটা আগে দাপা। জলের মধ্যে প্রথমভাবে শিখতে গেলে প্রথমে যেটা করতে হবে, পাটাকে উপরে তুলতে হবে। পাটাকে না দাপালে সে সাঁতার শিখবে কী করে? তো যাই হোক, প্রথম দিনই যেভাবে ওরা আমার কথা শুনলো এবং সুন্দরভাবে দাপাদাপি শুরু করলো, তাতে আমি দেখতে পেলাম প্রত্যেকেই অন্তত 3-4 ফুট সুন্দরভাবে সাঁতার কাটতে পেরেছে। তারপরে আবার কিছুদিন যদি ওইভাবে করানো যায় তাহলে কিন্তু সাঁতার শিখে যাবে। তবে প্রথমে বন্ধুরা তোমাদেরকে যেটা বলবো, যদি তোমরা সাঁতার শিখতে যাও তাহলে অবশ্যই এমন একটা জায়গা চুজ করতে হবে যেখানে জল বেশি থাকবে না, এমন পুকুরে তোমাদের যেতে হবে। জল বেশি থাকলে সেখানে কিন্তু চোখের অলক্ষ্যেই পা ফসকে গেলে কিন্তু যে সাঁতার জানে না সে কিন্তু ডুবে যেতে পারে। সব সময় তার পাশে একজন লোক অবশ্যই থাকতে হবে যে সাঁতার ভালো জানে। আর এই ধরনের যে পেপসির যে বোতল, এটা তোমরা ইউজ করতে পারো, কিন্তু পেপসির বোতল দড়ি দিয়ে যে বাঁধবে, আমি বলবো 4টে যদি পেপসির বোতল হয় তাহলে একটা মানুষকে সুন্দরভাবে ভাসিয়ে রাখবে, একদম নো ডাউট। দড়ি দিয়ে বাঁধতে হবে, 1 ফুট মতো দড়ি নিতে হবে, দুটো পেপসি দুদিকে নিয়ে গলায় যেভাবে বাঁধে ওইভাবে বেঁধে দেখো এই যে মেয়েটি সাঁতারটা কাটছে, দড়িটা ধরে আছে, আর দুটো পেপসির বোতল দুদিকে দেখো ভেসে উঠেছে। এইভাবে যদি 4টে হয় তাহলে খুবই বেটার হয়। দড়িটা ধরে রাখবে আর পেপসির বোতলটা এইভাবে ভেসে থাকবে। এইভাবে পা দাপাতে দাপাতে কখন যে সে সাঁতার শিখে যাবে সে নিজেও বুঝতে পারবে না। তো আমার এই টিপসটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, লাইক দেবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। আবার এই বড় পুকুরে আবার আমরা একদিন আসবো, সেদিন তোমাদেরকে দেখাবো। তাও তোমরা দেখে নাও যে এরা কত সুন্দর করে পা দাপাচ্ছে। হয়তো এক জায়গায় থেকে যাচ্ছে, বেশিটা দূরে যেতে পারছে না, কিন্তু 2-3 ফুট ওরা ঠিক কভার করে দিচ্ছে। তো এইভাবে সাঁতার করতে করতে তোমরা শিখে যাবে। আর আমি পেপসির বোতল যেটা বললাম তোমরা কিন্তু ব্যবহার করে দেখতে পারো, দেখে আমাকে বলবে যে হ্যাঁ এটা অসুবিধা হয়েছে কি হয়নি, তাহলে আমি আরও সুন্দর সুন্দর তোমাদের টিপস দেব সাঁতার শেখার জন্য। তো সাঁতার শেখা এখনকার যুগে প্রচণ্ড প্রয়োজন। সাঁতার না শিখলে মনে হয় যেন কিছু একটা যেন তোমার জীবনে কমতি রয়ে গেছে। তাই বন্ধুরা তোমাদেরকে বলছি সাঁতার কিন্তু শেখাই প্রয়োজন। যে যেখানে আছো সাঁতার কিন্তু শিখে নাও এই সময়ে। আর এরপরে প্রচণ্ড বর্ষা হলে কিন্তু পুকুরে জল প্রচুর হয়ে যাবে, তখন কিন্তু তোমরা কেউ সাঁতার শিখতে পারবে না। সুইমিংয়ের মধ্যে ফ্রি স্টাইল, বাটারফ্লাই, ব্রেস্টস্ট্রোক, ব্যাকস্ট্রোক এগুলো আমরা সাধারণত প্র্যাকটিস করে থাকি, কিন্তু এখানে প্রথম শিখতে গেলে আগে হাত পা ভালো করে দাপাতে হবে। যাই হোক, এরা মোটামুটি শিখেছে, এরপরে আস্তে আস্তে স্ট্রোকগুলো শিখবে। তো আমাদের সুইমিং মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর গরমের মধ্যে ভীষণ ভালো লাগলো। তো এই পুকুরটা প্রচুর রোদ পড়ে, বেশ ভালো, এবং এই জলটাও খুব সুন্দর। এমন একটি জায়গা আমার ভীষণ ভালো লেগেছে, আমি আবার আসবো এখানে। তো বন্ধুরা তোমরাও সাঁতার শিখে নাও, এটাই আশা রাখবো।